জি, নাচছিস তোরা? আরাম ভাইয়া ভিতরে আসেন। তারা দুজনে এসে ভিতরে ঢোকে। তাদের সাথে তাদের ছোট মেয়ে জিমিনা আর বড় ছেলে জাঙ্কুক। জিমিনার বয়স 6 আর জাঙ্কুকের বয়স 14। জাঙ্কুক বাবা, জিমিনা কেমন আছো তোমরা? আমি ভালো আছি আন্টি, আর তুমি? আমিও ভালো আছি বাবা। তারা এবার ভিতরে গিয়ে সোফায় বসে। আরাম গিয়ে সুবিনকে জড়িয়ে ধরে। কি রে সুবিনা, কেমন আছিস তুই? আমি ভালো আছি রে, আর তুই? ভাবি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি সুবিন, আর তুমি? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা আমি গিয়ে তোমাদের জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ এই ইয়ঞ্জন তুই বস তো, আসলে শুধু কাজ আর কাজ, তোর সাথে কথাই হয় না। আরে সমস্যা নেই, তোরা বস তো, আমি নিয়ে আসি বানিয়ে, তারপর কথা বলবো। তখনই সিঁড়ি থেকে নেমে আসে আমাদের ইয়ঞ্জন আর সুবিনের একমাত্র মেয়ে তে। আর তেরও 6 বছর। তে কনফিউজড হয়ে সিঁড়ি থেকে নেমে আরএম, জিমিনা আর জিনের দিকে তাকিয়েছিল। জাঙ্কুক সোফার অন্যদিকে বসেছিল, যার কারণে তে জাঙ্কুককে দেখতে পায় না। তেমা কেমন আছো তুমি? জিন এই কথা বলার পরই আরএম আর জিমিন তের দিকে তাকায়, আর জাঙ্কুকও পিছনের দিকে ঘুরে তের দিকে তাকায়। আসো আসো মা, ঠিক আছে আসো। তে এখনো কনফিউজড ছিল। সে এবার আস্তে আস্তে জিনের কাছে যায়। কেমন আছো মা তুমি? আমি তোমার জিন আন্টি। জিন আন্টি? হ্যাঁ হ্যাঁ মা, আমি তোমার জিন আন্টি। ভালো আছো তো তুমি? তে এবার মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ আমি ভালো আছি। আর আর তুমি? আমিও ভালো আছি মা। এই যে দেখো, এটা হলো তোমার আরেম আঙ্কেল, এটা হলো জিমিন। জিমিন হ্যাঁ বলো। হাই তে। হাই জিমিনা। আর এটা হলো তোমার জাঙ্কুক ভাইয়া। তে এবার পিছনে ঘুরে জাঙ্কুকের দিকে তাকায়। কাঙ্কুক ভাইয়া। আর তে এটা বলার সাথে সাথে সবাই হেসে দেয়। জাঙ্কুক হাসছিল। এদিকে তে তো কনফিউজড সবার দিকে তাকিয়েছিল। কাঙ্কুক না মা, জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক কুক। জাঙ্কুক। জাঙ্কুক। আমার তেমা। জাঙ্কুক ভাইয়া। তে এবার আবারও জাঙ্কুকের দিকে তাকায় আর বলে, জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক ভাইয়া। ভালো আছো তো তুমি? তে এবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তুমি? জাঙ্কুকও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ইয়ঞ্জন এবার কিচেন থেকে কিছু খাবার বানিয়ে নিয়ে আসে। কিছুক্ষণ পর তে জিমিনের পাশেই বসেছিল। এবার তে বলে, তুমি আমার সাথে খেলবা জিমিনা? জিমিন এবার হ্যাপি হয়ে মাথা নাড়ায়। ওকে তাহলে চলো আমার সাথে আমার রুমে। সে এবার জিমিনকে নিয়ে তার রুমে চলে যায়। আর তারপর তারা তাদের টয়েস নিয়ে খেলতে থাকে। কিছুক্ষণ পর তে বলে, জিমিনা জাং জাং জাঙ্কুক তে? হ্যাঁ হ্যাঁ জাঙ্কুক। জাঙ্কুক ভাইয়া কি তোমার ভাইয়া? জাঙ্কুক ভাইয়া আমার বড় ভাইয়া। ও জাঙ্কুক ভাইয়া না দেখতে অনেক সুন্দর জিমিনা। থ্যাংক ইউ সো মাচ তে। আমি তাহলে জাঙ্কুক ভাইয়াকে গিয়ে বলবো যে তুমি জাঙ্কুক ভাইয়াকে এই কথা বলেছো। ওকে জিমিনা। জিমিনা তোমাকে একটা কথা বলি। বলো। আমি না যখন বড় হব তখন জাঙ্কুক ভাইয়াকে বিয়ে করব। হ্যাঁ সত্যিতে? জিমিনা। মা তাহলে অনেক ভালো হবে তে, তাহলে আমরা একসাথে সবসময় থাকতে পারবো। ইয়াপ ইয়াপ জিমিনা। জানো তে, আমার ভাইয়া না বিদেশে যাচ্ছে। কেন? পড়াশোনা করতে। ও কবে আসবে? সেটা তো আমি জানি না। জাঙ্কুক ভাইয়া বিদেশে যাচ্ছে না, ওই জন্যই জাঙ্কুক ভাইয়া এসেছে আন্টি আর আঙ্কেলের সাথে দেখা করার জন্য। নাহলে তো আঙ্কেল আর আন্টির সাথে শুধু মা আর বাবাই দেখা করে, আমারও তো কখনো দেখা করা হয়নি। ও এই ব্যাপার। মাও আমাকে বলেছিল তে আন্টি আর আঙ্কেলের কথা, কিন্তু কখনো আঙ্কেল আর আন্টিকে আমি সামনাসামনি দেখিনি, আর কথাও হয়নি। ও কিন্তু এখন তো হলো। ইয়াপ এখন তো হলো। আর জানো তে, আমি মা আর বাবাকে বলতে শুনেছি যে আমি আর তুমি নাকি একই স্কুলে ভর্তি হব, একই স্কুলে পড়বো। হ্যাঁ তাই? হ্যাঁ তে। বাহ তাহলে তো অনেক ভালো হবে, আমরা অলওয়েজ একসাথে থাকতে পারবো জিমিনা। ইয়াপ তে। তারপর আবারও তারা একসাথে খেলা করতে থাকে। এবার বাসায় যাওয়ার পর জিমিনা জাঙ্কুককে গিয়ে বলে, ভাইয়া একটা কথা আছে জানো? বলো। তে তে আমাকে বলেছে যে জাঙ্কুক ভাইয়া অনেক সুন্দর। ও অনেক কিউট দেখতে। জাঙ্কুক ভাইয়া, আমি তাহলে তেকে বলবো যে তুমি তেকে কিউট বলেছো।
বলেছো যে তেও অনেক কিউট দেখতে। ওকে, বলো। আরেকটা কথা আছে ভাইয়া। বলো। তে বলেছে যে তে যখন বড় হবে তে তখন তোমাকে বিয়ে করবে। জাঙ্কুক এবার হেসে দেয়, কিন্তু কিছু বলে না। তুই 10 মিনিট লেট করছিস। আমি সে কখন থেকে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি তোর জন্য। আম সরি না জিমিনা, এরপর থেকে আর কখনো এরকম হবে না, প্রমিস। তুই প্রতিবারই সেম কথা বলিস, পেতনি একটা। চল এবার স্কুলে। তারা এবার স্কুলের ভিতরে ঢোকে। তে একটা কথা জানিস? বল। আজকে আপনার ছোটবেলার ভালোবাসা দেশে ফিরছে। হ্যাঁ, আরে গাধাটা জাঙ্কুক ভাই আজকে আসছে দেশে, বিদেশ থেকে ফিরছে। ও ওই হয় সাই সাই। না না বাবা থাক, আমার সামনে তো সাই সাই ফিল করার কোনো দরকার নেই। যার সামনে গিয়ে করবে সে তো দেশে আজকে ফিরছেই, তো তার সামনে গিয়ে নাহলে সাই সাই ফিল করিস। উফ জিমিনা, উফ জিমিনা, ভূতনি একটা। আমি গেলাম ক্লাসে। এই দাঁড়া পেতনি একটা, আমাকে রেখে কোথায় যাচ্ছিস? তারা দুজনে এবার হাসতে হাসতে ক্লাসে ঢুকে যায়। স্কুল ছুটি দেওয়ার পর জিমিনা আর তে এবার স্কুলের সামনে দাঁড়িয়েছিল। ওকে তে, বাই বাই জিমিনা। এবার তারা যখনই যেতে নেবে তখনই হ্যাঁ জাঙ্কুক ভাইয়া। জিমিন দৌড় দিয়ে গিয়ে এবার কাউকে জড়িয়ে ধরে, আর জিমিনি এই কথা শুনে তে এবার পিছনে ঘুরে তাকায় আর দেখতে পায় জিমি জাঙ্কুকে জড়িয়ে ধরেছিল আর জাঙ্কুক জিমিকে জড়িয়ে ধরেছিল। তে তো ফ্রিজ হয়ে গিয়েছিল, কারণ সে বুঝতে পারছিল না যে সে কি করবে। সে এবার যখন সামনের দিকে হাঁটতে যাবে তখনই জিমিনা তাকে পিছন থেকে ডাক দেয়, তে জাঙ্কুক ভাইয়া এসেছে, জাঙ্কুক ভাইয়া। তে এবার পিছনে ঘুরে তাকায় আর জাঙ্কুককে দেখে বলে, হাই জাঙ্কুক ভাইয়া, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আর তুমি পিচ্চি? আমিও ভালো আছি জাঙ্কুক ভাইয়া। তুমি গাড়িতে উঠে বসো, আমি তোমাকে বাসা পর্যন্ত আগিয়ে দিয়ে আসি। আমি অলরেডি আঙ্কেল আন্টির সাথে মিট করে এসেছি। আঙ্কেল আন্টি বলছিল যে তুমি নাকি জিমনার সাথে স্কুলে আছো, তাই ভাবলাম যে তোমার সাথে তো এমনিতেও দেখা হয়ে যাবে জিমিনাকে আনতে গেলে, তাই আমি চলে আসলাম। তুমি উঠে বসো, আমি তোমাকে পৌঁছে দিই। এবার কনফিউজড আর নার্ভাস হয়ে জিমিনের দিকে তাকায় যে সে কি করবে, আর জিমি তো মুচকি মুচকি হেসে তাকে ইশারা দিয়ে বলছিল যেন সে গাড়িতে উঠে বসে। আর তে এবার সেটাই করে, গিয়ে জিমিনার সাথে পিছনের সাথে বসে পড়ে গাড়ি। আর জাঙ্কুক গাড়ি স্টার্ট দেয়। সবাই তো চুপচাপ বসেছিল। এবার জিমিনা বলে ওঠে, মনে আছে তে, তুই না ছোটবেলায় বলেছিলি যে জাঙ্কুক ভাইয়া অনেক সুন্দর দেখতে, দিয়ে বড় হলে জাঙ্কুক ভাইয়াকে বিয়ে করবি। উফ এই ভূতনিটা। অন্যদিকে জাঙ্কুক তো সামনে বসে হাসছিল। আর মনে আছে তে যে আমি তোকে বলেছিলাম যে আমি যখন বাসায় গিয়ে ভাইয়াকে এটা বলি যে তুই ভাইয়াকে সুন্দর বলেছিস, তখন ভাইয়াও বলেছিল যে তুইও অনেক কিউট দেখতে। হ্যাঁ, তুমি এখনো অনেক কিউট দেখতে পিচ্ছি। থ্যাংক ইউ জাঙ্কুক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম তে। তোমার বার্থডে যেন কবেতে? আর কিছু মাস পরে ভাইয়া। তোমার এখন কত বছর চলছে? আমার 16 বছর ভাইয়া। আমার জিমনার বয়স তো সেমই না? ও হ্যাঁ, আমি জিমনার বয়সে ভুলে গিয়েছিলাম, সো দ্যাটস ওয়াই। হ্যাঁ, নিজের বোনের বয়স কে ভুলে যায়? তো পড়াশোনা তো ভালো চলছে এতে, রাইট? ইয়া ভাইয়া। আর জিমিনু, তোর কি অবস্থা? পড়াশোনা কেমন চলছে? ভালোই। আজকে বাসায় গিয়ে চেক করে দেখবো তোর পড়াশোনা কেমন চলছে। আর যদি দেখি যে ভালো চলছে না পড়াশোনা, তাহলে মাকে বলবো তোকে বিয়ে দিয়ে দিতে। হ্যাঁ, তাহলে কি আমি চুপ করে বসে থাকবো নাকি? হ্যাঁ, আমিও গিয়ে মাকে বলবো যে মা জাঙ্কুক ভাইকে বিয়ে দিয়ে দাও। আমার পড়াশোনা ভালোই চলছে, তো ওই দিক থেকে মাকে গিয়ে তোর আমার বিয়ের কথা বলা লাগবে না, মানে নালিশ হিসাবে। বাট ইয়াপ, তুই এমনি গিয়ে মাকে বলতে পারিস যে ভাইয়াকে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, তো তুমি বিয়ে করতে চাচ্ছ? হ্যাঁ, অফকোর্স। তুমি বিদেশ থেকে আসলেই তো আজকে ভাইয়া, আর তুমি এখনই বিয়ের কথা বলছো? বলছি। তো তুমি এত তাড়াতাড়ি কাকে বিয়ে করবা শুনি? এত তাড়াতাড়ি তো না, মানে আমি তো আর বলছি না যে আমাকে এখনই বিয়ে করতে হবে। বাজিয়া, তুই যদি ওদিক থেকে বলিস যে তুমি বিদেশ থেকে আজকেই আসলা, তুমি এখনই কাকে বিয়ে করবা? বা তুমি কি কাউকে সিলেক্ট করে রেখেছো নাকি? তুমি কি কাউকে লাইক করো নাকি? তাহলে হ্যাঁ, তুমি কাউকে সিলেক্ট করে রেখেছো? তুমি কাউকে ভালোবাসো ভাইয়া? হ্যাঁ, আর আমি জানি না। ওয়েট, তুমি ওই কান্ট্রিতে গিয়ে কি কাউকে লাইক করেছো বা কারোর প্রেমে পড়েছো, তো এখন তুমি মা বাবাকে তার কথাই বলবা? না, সেই
আর আমি তাকে আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম, মানে আমি প্ল্যানিং করে রেখেছিলাম যে আমি বিদেশ থেকে এসে তাকে বিয়ে করব। তো এবার জিমিনের দিকে তাকায় আর জিমিনও তের দিকে তাকায়। তারা দুজনেই ভয় পেয়ে গিয়েছিল, কারণ জিমিন জানতো যে তে জাঙ্কুককে অনেক ভালোবাসে আর তে আসলেই জাঙ্কুককে অনেক ভালোবাসে। ভাইয়া, বলছিলাম কি আমি কি তাকে চিনি? কাকে? সেই মেয়েকে? সেই মেয়েকে মেবি তুই চিনিস। মেবি, জানি না আমি। এই কথা বলে জাঙ্কুক একটু বাঁকা হাসে। জিমিন তো এবার আরো ভয় পেয়েছে আর তের দিকে তাকায়। তে, আমরা চলে এসেছি। ও, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়েলকাম পিচ্ছি। তে এবার গাড়ি থেকে বের হয় আর বাসায় চলে যায়। ভাইয়া, তুমি কি সত্যি কথা বলছো? কি বিষয়? বিয়ের বিষয়। অফকোর্স সত্যি কথা বলছি, মিথ্যা কথা বলার কি আছে? বাট ভাইয়া, তুমি আমাকে কখনো বলেনি যে তুমি কাউকে সিলেক্ট করে রেখেছো বা তুমি কাউকে ভালোবাসো। মানে আমি দেখতাম একটু তার সাথে কথা বলে, বা আমি দেখতাম সে কেমন, মানে যেহেতু সে আমার ফিউচার ভাবি হবে, তো আমি একটু কথা বলে দেখতাম সে কেমন, একটু পরীক্ষা করে দেখতাম সে কেমন, ইউনো। কি ভাইয়া? জাঙ্কুক কিচ্ছু বলে না, সে শুধু হাসে। 2 দিন পর ইয়ঞ্জন আর সুবিনকে জিন আর আরাম কল করে। তে রেডি হয়ে নে মা, আজকে তো জিন আন্টিদের বাসায় যাব। জিন আন্টিদের বাসায় হঠাৎ করে কেন মা? তোর জিন আন্টি ফোন করে বলল যে জাঙ্কুক নাকি একটা মেয়েকে ভালোবাসে, তো ওই মেয়েটার বাসায় আর কি দেখতে যাবে সেই মেয়েটাকে, তো আমাদেরও যেতে বললো। আসলে ইয়ঞ্জন, সুবিন আর আরএম আর জিনের ভিতরে সম্পর্কটা অনেক ভালো, তারা বেস্ট ফ্রেন্ড। আসলে তাদের মিট হয়েছিল বিজনেসের কারণে, মানে যেহেতু সুবিনও বিজনেসম্যান আর আরএমও বিজনেসম্যান, আর তারপরে তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। আর ইয়ঞ্জন আর জিনও। আচ্ছা মা, ঠিক আছে। তারপর ইয়ঞ্জন সুবিন তেকে নিয়ে জাঙ্কুকদের বাসায় যায়। তারা গিয়ে দেখতে পায় যে জাঙ্কুক, জিন, আরএম আর জিমিনা তারা সবাই রেডি হয়েছিল। তো এবার শিওর হয়ে যায় যে জাঙ্কুক সত্যি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে আর তাকেই তারা এখন দেখতে যাবে। তো জিমিনের দিকে তাকায়, যে কিনা তের দিকেই তাকিয়েছিল। জিমি তো তের দিকে স্যাড হয়ে তাকিয়েছিল, কিন্তু তে জিমিনের দিকে তাকিয়ে মুচকি হাসে। মা বাবা, আঙ্কেল আন্টি আর তে তো চলে এসেছে, তাহলে চলো আমরা যাই এখন। জিমিন, জাঙ্কুক, জিন আর আরএম সবাই গিয়ে সোফায় বসে পড়ে। আর এবার ইয়ঞ্জন আর সুবিন তের দিকে তাকিয়ে মুচকি হেসে তারাও গিয়ে সোফায় বসে পড়ে। অন্যদিকে তে তো কনফিউজড হয়ে দাঁড়িয়েছিল। তে আমার বেস্টু, এদিকে আয়। তে এবার কনফিউজড হয়ে তাদের কাছে যায় আর গিয়ে ইয়ঞ্জন আর সুবিনের পাশে বসে পড়ে। তে এবার ইয়ঞ্জনের দিকে তাকিয়ে ইয়ঞ্জনকে ফিসফিস করে বলে, মা আমরা মেয়ে দেখতে যাবো না? কিন্তু আরএম, জিন, জাঙ্কুক, জিমিন আর সুবিন তারা সবাই সেটা শুনে ফেলেছিল। মেয়ে তো আমাদের সামনেই বসে রয়েছে। তো এবার অবাক হয়ে জিনের দিকে তাকায় আর তারপর জিমিনের দিকে। আসলে ভাইয়া যে মেয়েটাকে পছন্দ করে না, সেটা আসলে তুই তে। এবার অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায় আর জাঙ্কুক মুচকি হাসে। এবার জিন সবটা খুলে বলতে থাকে। আসলে সেদিন জিন আর আরএম ইয়ঞ্জন আর সুবিনকে কল দিয়ে এটাই বলেছিল যে জাঙ্কুক আর তে একে অপরকে ভালোবাসে। জাঙ্কুক আরএম আর জিনকে সবটা খুলে বলেছিল। তো জিন আর আরএম ইয়ঞ্জন আর সুবিনের সাথে এই নিয়েই কথা বলে যে তারা চায় তেকে নিজেদের বাড়ির বউ বানিয়ে নিতে। ইয়ঞ্জন আর সুবিনের সাথে তো রাজি হয়ে গিয়েছিল, কারণ জাঙ্কুককে তারা অনেক পছন্দ করত। এবার জিন সবটা খুলে বলার পরে তে এবার নিচের দিকে তাকিয়েছিল। জিমিন এবার গিয়ে তার পাশে বসে পড়ে আর ফিসফিস করে বলে, সাই সাই। উফ, জিমি না।